ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান 1811 খ্রিস্টাব্দে জার্মানিতে প্রথম হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি আবিষ্কার করেন। সদৃশ্য নীতি অনুযায়ী সুস্থ মানব দেহে পরীক্ষিত ঔষধ ব্যবহার করে হোমিওপ্যাথি চিকিৎসা করা হয়। ডক্টর স্যামুয়েল হ্যানিম্যানের পথ ধরে উপমহাদেশের প্রখ্যাত হোমিওপ্যাথি চিকিৎসক ডক্টর এজি খান চিকিৎসা অঙ্গনে নবদিগন্তের সূচনা করেছেন। ডক্টর এজি খান, যার পুরো নাম আব্দুল গফফার খান, তিনি বরগুনা জেলার ছোট্ট গৌরীচন্না গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি উপমহাদেশের প্রখ্যাত হোমিওপ্যাথি চিকিৎসক প্রয়াত ডক্টর এ আলী সাহেবের কাছে হোমিওপ্যাথি চিকিৎসায় শিক্ষা নেন। ডক্টর এজি খান যশোর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে DHMS ডিগ্রি লাভ করেন। পরবর্তীকালে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে সার্টিফিকেট ইন মেডিকেল আল্ট্রাসোনোগ্রাফি CMU, ট্রান্স ভ্যাজাইনাল আল্ট্রাসোনোগ্রাফি TVS, সার্টিফিকেট ইন মেডিকেল ইকোকার্ডিওগ্রাফি CME, সার্টিফিকেট ইন থাইরয়েড মেডিসিন CTM, সার্টিফিকেট ইন কালার ডপলার আল্ট্রাসোনোগ্রাফি CDU, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি হতে ডিপ্লোমা ইন মেডিকেল আল্ট্রাসোনোগ্রাফি DMU কোর্স সমাপ্ত করেন। ডক্টর এজি খান উপমহাদেশের সফল ক্যান্সার হোমিওপ্যাথিক চিকিৎসক হিসেবে বিভিন্ন সামাজিক সংগঠনের কাছ থেকে স্বর্ণপদক সহ অসংখ্য পদক লাভ করেন। মির্জাগঞ্জ এডুকেশন অ্যান্ড এনভায়রনমেন্ট স্বর্ণ স্মারক সম্মাননা 2009 গ্রহণ করেন মাননীয় সমাজ কল্যাণ মন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ এর কাছ থেকে। মাদার তেরেসা স্বর্ণপদক 2001 গ্রহণ করেন ডক্টর মহিউদ্দিন খান আলমগীর এমপির কাছ থেকে। 2009 সালে 26শে জুন বেগম সুফিয়া কামাল মিলনায়তনে ধারা সামাজিক সংস্থা উপমহাদেশের সফল ক্যান্সার চিকিৎসক হিসেবে সংবর্ধনা প্রদান করেন। এছাড়া উল্লেখিত যোগ্য পদকসমূহ হল বঙ্গবন্ধু স্বর্ণপদক 2008 ও 2009, ধারা সামাজিক সংস্থা স্বর্ণপদক 2007 ও 2008, নজরুল স্মারক সম্মাননা পদক 2007, মাদার তেরেসা স্বর্ণপদক 2008, শেরে বাংলা স্বর্ণপদক 2008, প্রাইম নিউজ মিডিয়া স্বর্ণপদক 2007 সহ আরও অসংখ্য স্বর্ণপদক লাভ করেন ডক্টর এজি খান। অত্যাধুনিক মেশিন দ্বারা সঠিকভাবে রোগ নির্ণয় করার জন্য তিনি প্রতিষ্ঠা করেছেন ডক্টর এজি খান ডায়াগনস্টিক সেন্টার। ডক্টর এজি খান ডায়াগনস্টিক সেন্টার সকল প্যাথোলজিক্যাল পরীক্ষার ECG, ইকোকার্ডিওগ্রাম, আল্ট্রাসোনোগ্রাম, এক্স-রে করা হয়। ডক্টর এজি খানের লেখা প্রবন্ধ ও গ্রন্থসমূহ বিভিন্ন পত্র-পত্রিকায় নিয়মিত প্রকাশিত হয়ে আসছে। তার চিকিৎসার মাধ্যমে এদেশের শিক্ষিত সমাজ তথা বিচারপতি, প্রধান নির্বাচন কমিশনার, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, আর্মি অফিসার, প্রশাসন বিভাগের কর্মকর্তা, আইনজীবী, বুদ্ধিজীবী, অ্যালোপ্যাথিক উচ্চ ডিগ্রি প্রাপ্ত ডক্টর, রাজনীতিবিদ, সমাজসেবক, সাংবাদিক সহ সকল শ্রেণীর মানুষ উপকৃত হচ্ছেন। ডক্টর এজি খানের চিকিৎসা পেশার সুনাম দেশের গণ্ডি পেরিয়ে বহির্বিশ্ব প্রচারিত হচ্ছে। ডক্টর এজি খানের কাছে বহির্বিশ্ব হতেও বিশেষ করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সৌদি আরব, আরব আমিরাত সহ বিশ্বের বিভিন্ন উন্নত দেশের মানুষ চিকিৎসার জন্য নিয়মিত আসছেন। ডক্টর এজি খান হোমিওপ্যাথি চিকিৎসা ব্যবস্থা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। লেখক, আলোচক, সংগঠক, শিক্ষক হিসেবে তিনি হোমিওপ্যাথি চিকিৎসা জগতে নন্দিত। তার লেখা ক্যান্সার চিকিৎসার হোমিওপ্যাথির অবদান বইটি হোমিও চিকিৎসা জগতে নবদিগন্তের দ্বার উন্মোচন করেছে।
দেশের অসহায় দরিদ্র মানুষের জন্য তিনি প্রতিষ্ঠা করেছেন ডক্টর এজি খান ফাউন্ডেশন নামে একটি সেবামূলক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের চিফ হুইপ উপাধ্যক্ষ জনাব আব্দুস শহীদ এমপি বলেন, সেই কারণে এই চিকিৎসা ব্যবস্থার সাথে আমার পরিস্থিতি মনে হয় যে চিকিৎসা ব্যবস্থার সাথে আমি শুনেছি ওনার ডক্টরের যে সুনাম রয়েছে, আমি বলে আমি তাকে কাটা করতে চাই। আমরা মৌলিক চিকিৎসা ব্যবস্থা কিভাবে চিকিৎসা করছি সেই কোনোদিনই অস্বীকার করার উপায় নেই। আমি এদিনের সম্পর্কে এটুই বলবো যে উনি এই হোমিও জগতে একটা নতুন মাত্রা যোগ করেছে। আমরা মনে করি হোমিওপ্যাথি 2011 সেটা বড় কথা না, আপনার রোগটা ভালো হয়েছে এটাই বড় জিনিস। আমি কিন্তু ডাক্তার এজি খানের একজন পেশেন্ট এবং আজকে মেডিকেল হোমিও ফার্মেসি 22 বছর 23 বছরে যাচ্ছে। আমার একটা দুর্ভাগ্য, আমি কেবল জাস্ট 6 মাস আগে আমি ওনার পেশেন্ট হতে পেরেছি। আমি একজন লয়ার, ব্যারিস্টার, আপনারা জানেন আমি ইংল্যান্ডে পড়াশোনা করেছি, আমি আমেরিকায় গিয়েছি, ব্যাংককে গিয়েছি, আমি অনেক জায়গায় ট্রিটমেন্ট নিয়েছি। এই মুহূর্তে আমি যে পজিশনে আছি বলবো যে এইটা হোমিও ফার্মেসির সাকসেস, ডাক্তার এজি খান সাহেবের সাকসেস। আমি লন্ডন আমেরিকা ব্যাংককে যে ট্রিটমেন্ট পাইনি, আজকে খান সাহেবের ট্রিটমেন্ট পেয়েছি। আমি 2005-এ রানীর এলিজাবেথের দাওয়াতে গেলাম লন্ডন। তখন জানতে পারলাম রানী এলিজাবেথও হোমিওপ্যাথিক চিকিৎসা করে। চিকিৎসা পদ্ধতি একটা বিজ্ঞান পরিপূর্ণভাবে ব্যক্তিগত অর্জন করেছে। এই জন্য আমার এখন বহু করি আমিও ব্যক্তিগতভাবে তার প্রতিভাবে সাফল্য কামনা করি। হোমিওপ্যাথি বিশ্ব স্বীকৃত একটি চিকিৎসা ব্যবস্থা। অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থাও হচ্ছে হোমিওপ্যাথি। আর এই অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থায় স্বীকৃতভাবে অবদান রাখছেন আমাদের দেশের কৃতি সন্তান, এই উপমহাদেশের প্রখ্যাত ডাক্তার এজি খান। দর্শক, আজকে আমরা আমাদের মাঝে পেয়েছি প্রখ্যাত ডক্টর এজি খান স্যারকে। চলুন দর্শক, দেরি না করে কথা বলা যাক ডক্টর এজি খান স্যারের সাথে। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আমরা যদি এই হোমিওপ্যাথি চিকিৎসা ব্যবস্থা থেকে ভালোভাবে ফল পেতে চাই, সেটা কিভাবে সম্ভব? যে চিকিৎসা ব্যবস্থা সঠিকভাবে ঔষধ প্রয়োগ করলে রোগীর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় না। পার্শ্ব প্রতিক্রিয়াবিহীন হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে সারা পৃথিবীর জরাগ্রস্ত মানুষকে সুস্থ করা যায়। প্রায় 2 যুগ আপনি পার করে ফেলেছেন এই হোমিওপ্যাথি চিকিৎসা ব্যবস্থা নিয়ে। এই এত বছরের অভিজ্ঞতা যদি আপনি আমাদের সাথে একটু শেয়ার করতেন স্যার। আমি 1991 সালে এই চিকিৎসা ব্যবস্থা শুরু করি। আমার যিনি গুরু ছিলেন ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ চিকিৎসক প্রয়াত অধ্যাপক ডাক্তার আলী শাহ, যার সংস্পর্শে থেকে আমি হোমিওপ্যাথি চিকিৎসার মূল যে মন্ত্র, ম্যাথমেটিক্যাল প্রয়োগ, ম্যাথমেটিক্যাল আয়ত্তের কৌশল, অর্গান অফ মেডিসিন, ক্রনিক ডিজিজ, এই সব বিষয়গুলো আমি হাতে কলমে শিক্ষার মাধ্যমে আমি যে সেবাগুলো দিয়ে আসছি, তার ভিতরে অধিকাংশ মানুষ ছিল অন্য চিকিৎসা বিজ্ঞান পরিত্যক্ত। বিশেষ করে অ্যালোপ্যাথিক চিকিৎসা বলছিল এই রোগীর কোনো চিকিৎসা নেই, বা এমন অবস্থা আমি রুগী পেয়েছি যে রুগী বলা হতো যে 15 দিন বাঁচবে, বা 1 মাস বাঁচবে, বা 3 মাস বাঁচবে, এরকম মৃত্যুর পূর্বক্ষণ বলে দেওয়ার পরও ওই সমস্ত রুগী আমার চিকিৎসায় বছরের পর বছর, যুগের পর যুগ তারা ভালো ছিল, সুস্থ ছিল। স্যার, এখন আমরা আপনার কাছ থেকে জানতে চাইবো যে ক্যান্সারের তো অনেকগুলা সেক্টর আছে, অনেক ধরনের ক্যান্সার আমরা দেখতে পাই। তার মধ্যে আছে লিভার ক্যান্সার, ব্লাড ক্যান্সার, কিডনি ক্যান্সার, থাইরয়েড ক্যান্সার, কোলন ক্যান্সার, তারপর মূত্রথলির ক্যান্সার হয়, টনসিল ক্যান্সার হয়, জরায়ু ক্যান্সার হয়, স্তন ক্যান্সার হয়। তো এই এতগুলা ক্যান্সারের সমস্যার সমাধান কিভাবে করে সম্ভব, এবং এই যে প্রত্যেকটা সেক্টরে আপনি কাজ করছেন কিভাবে স্যার? এই রোগের কারণ কি, এই রোগের আনুষঙ্গিক লক্ষণ কি, এই রোগ কখন কিসে বৃদ্ধি পায়, কখন বা কিসে কমে বা উপশম হয়। তো আমরা যখন দেখি এখন রুগী লিভার ক্যান্সার হয়েছে, তখন ফার্স্টে আমরা তাকে ইনভেস্টিগেশন করি যে লিভারের কোন অর্গানটা, কোন পার্টটা বা কোন অংশটা তার অকেজ হয়েছে বা ক্ষতি করতেছে। যদি তার ডান অংশটা ক্ষতিগ্রস্ত হয়, আমরা এক সাইড একটা গ্রুপের ওষুধ দিই। যদি দেখে তার লেফট লোক তার
আফগানিস্তানও একটা আলাদা ঔষধি। যদি দেখা যায় তাহলে এই পরীক্ষার মধ্যে লিভারটা ইনগ্রেট হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, এবং রুগী ওই যেদিকে লিভারটা অর্থাৎ ডান দিকে লিভারটা, এই ডান দিকে সে চেপে শুতে পারে না, ডান দিকে চেপে তার ব্যথা বাড়ে এবং বাম দিকে চেপে শুয়ে তার ব্যথাটা উপশম হয়। এই দুটো কথার ভিতরে আমার ক্যালকে ফ্লো নামে একটা ঔষধ আছে, যেটা প্রয়োগ করতে পৃথিবী এমন কোনো রুগী আপনি খুঁজে পাবেন না যে রুগী উপশম হবে না। এমনিও লিভারে যদি আবার দেখা যায় এই এক সেম ডিজিজ লিভার রুগী, যে তার বাম দিকে লিভারটা বড় হয়ে গেছে, তার পেটে পানি এসে গেছে, তার পায়খানা 3 দিন বা 4 দিন পর পর হয়, এবং এমনকি ছাগলের পায়খানা লাদি দিতে পায়খানা, এবং রুগী বাম দিকে চেপেছিল তার মনে হয় এই লিভার যন্ত্রগুলো বাম দিকে ঝুলে পড়ে ভার লাগে, এবং এই রুগী মিষ্টি খাইতে ভালোবাসে এবং রুগী শীতকাত, তখন তাকে আমরা ম্যাগনেসিয়াম মিও নামে একটা ওষুধ আছে, এই ম্যাগনেসিয়াম মিও যদি আমরা সঠিক মাত্রায় সঠিক ঔষধ আমরা প্রয়োগ করতে পারি, কখনও এই রুগী একমাত্র মৃত্যু ছাড়া সে ভালো হবে না এমন কোনো রেকর্ড নেই। এমনি চুলচোরা বিশ্লেষণের মাধ্যমে আমাদের প্রত্যেকটা ঔষধ নির্বাচন করতে হয়। অন্যান্য চিকিৎসা ব্যবস্থা একই রোগের সমস্ত মানুষের একই ঔষধ, হোমিওপ্যাথিতে একই রোগের একই অর্গানের রোগীর জন্য বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ঔষধ। এটা একজন অভিজ্ঞ, যিনি ম্যাথমেটিক্স সম্পর্কে ভালো জানেন, যিনি ঔষধ নির্বাচন সম্পর্কে ভালো জানেন, তিনি মাত্র এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন। অর্থাৎ ঔষধ নির্বাচনের পদ্ধতিটা তিনি ঔষধ নির্বাচনের পদ্ধতি তিনি জানবেন, তার মাধ্যমেই রোগী আরোগ্য করা সম্ভব। এমনি ফুসফুসে যখন হবে তখন আমরা দেখব এই রোগী ফুসফুসের ক্যান্সার হলো, তার কী কারণে ক্যান্সার হতে পারে, যে সে ধূমপান করছিল কিনা, মদ্যপান করছিল কিনা, যে আমি যেহেতু আমাদের সমাজ স্বল্পতা আমার ব্যাখ্যা যাব না, যদি দেখা যায় তার লিভার ক্যান্সার ধূমপানজনিত হয়েছে এবং রুগী শীতকাতর বাম দিকে এসে পড়ছে, তাই ক্যালেডিয়াম সেভি নামে একটা ঔষধ, যে ওষুধটা দিলে রুগী অবশ্যই ভালো হবে। এমনিভাবে যদি দেখা যায় তার ফুসফুস ক্যান্সার হয়েছে এবং ওই রুগী ঠান্ডা আবহাওয়া অসহ্য, ঠান্ডা খেতে ভালোবাসে এবং তার কাশিতে কাপ থাকে এবং শারীরিক দুর্বলতা আছে, রক্ত স্বল্পতা আছে, এবং রুগী ডান পাশে চেপে আরাম বোধ করে, এবং মেঘ যখন ডাকে, বজ্রপাত হয়, ভয় আকাশে বিদ্যুৎ শব্দ পায়, তখন তিনি অত্যন্ত ভয় পায় এবং এই রুগী অত্যন্ত ব্যস্তগ্রস্ত স্বভাবের। এই রুগীর আমি ফার্স্ট একটা ঔষধ আছে, আমাদের অ্যাপ্লাই করতে পারি। পৃথিবীর কোনো প্রান্তের যে ধর্মের হোক, যে পেশার মানুষ হোক, এই ফার্স্ট ঔষধের মাধ্যমে তাই লাংস ক্যান্সার ভালো হবে। এমনিভাবে আপনি কিডনি ক্যান্সারের কথা বলেন, থাইরয়েড ক্যান্সারের কথা বলেন, পাকস্থলী ক্যান্সারের কথা বলেন, জরায়ু ক্যান্সারের কথা বলেন, ব্রেন ক্যান্সারের কথা বলেন, ব্লাড ক্যান্সারের কথা বলেন, হার্ট ক্যান্সারের কথা বলেন, জননেন্দ্রিয় ক্যান্সারের কথা, প্রত্যেকটা সেক্টরে আমরা প্রথমে আইডেন্টিফাই করি হোয়ার ইজ ডিজিজ, রোগটা কোথায়, মানে তার কোন ধরনের ক্যান্সারটা হয়েছে এবং সেটার পিছনের কারণটা কি, এইটা খোঁজার পরে আমরা লক্ষণগুলো সমন্বয় করি, লক্ষণগুলো সংগ্রহ করি, লক্ষণ সংগ্রহ করার পরে লক্ষণ সমন্বিত ঔষধ যেটা আছে, যার সাথে মিল আছে, ওই ওষুধটা আমরা প্রয়োগ করি। এর মাধ্যমে ক্যান্সার সব কিছু সমস্ত রোগগুলি আরোগ্য সম্ভব। স্যার, ঠিক এমনিভাবে আপনার চিকিৎসা পেয়ে অনেক কঠিন রোগ থেকে আরোগ্য হয়েছে এমন কিছু পেশেন্টদের সাথে আমরা কথা বলেছি। চলুন স্যার, আমরা দেখে আসি তাদের সাক্ষাৎকার। আমার হাঁটুতে টিউমার হয়েছিল, আমি একে 2বার অপারেশন করছি, কিন্তু আবারও আবার দেখাচ্ছি সেটা। তখন আমি এখানে আসলাম, ওষুধ নিলাম, একবার 20 দিন খেয়েছি, কিছু উপকার হয়েছে ইনশাল্লাহ। আমি কিডনি রোগে ভুগছি, দীর্ঘদিন যাবৎ আমি কিডনি রোগে ভুগছি। আমার স্যারের কাছে 1 বছর যাবৎ চিকিৎসা করছি। চিকিৎসা করার পরে আমার কিডনির কিডনিং এখনো, তো এখন আমি আগের থেকে একটু ভালো আছি। আমি অসুস্থ আজকে অনেক দিন ধরে, কিডনির সমস্যা, ডায়াবেটিস ও হার্টের সমস্যা। এখন আমি অনেক জায়গায় ডাক্তার দেখাইছি, ওষুধ খাইছি, কিছুই হয় না। এখন স্যার এজিখানের হেনে আসছি, এজিখানের ওষুধ 10 দিন খাবার পরে আল্লাহর রহমতে আমার 3.2 কমে গেছে। আমার হাতের তালু, পায়ের তালুতে চর্মরোগের সমস্যা ছিল, তো স্যার এখানে এসে তার ওষুধ খেয়ে আল্লাহর রহমতে এখন অনেক ভালো আছে। পেটে যে কোমলে টিউমার হয়েছে, ক্যান্সার হয়েছে, অপারেশন করছে ঢাকা মেডিকেল, এটা ঠিক মতো ভালো হয়নি। পরে আমরা স্যারের খোঁজ পেয়ে স্যারের কাছে আসছি। আসার পরে আল্লাহর রহমতে 1-1.5 বছর ধরে চিকিৎসা করতেছি, অনেকটা আগাই গেছি, অনেকটা কমে গেছে। আমার এই হাতে ক্যান্সার হয়েছে, টিউমার ক্যান্সার। আমার এই হাত 3বার অপারেশন হয়েছে,
25টা থেরাপি দেওয়া হয়েছে, রেডিওথেরাপি, 6টা কেমো দেওয়া হয়েছে। আমার এখন এই হাতে যে ওষুধ খাইছি 10 দিন স্যারের কাছে এসে, এই 10 দিনের সামান্য একটু ব্যথা কমছে, কিন্তু তার কাছে আবার ফিরে আসছি আমি ভালো হওয়ার জন্য। আমার জন্য সবাই দোয়া করবে। আমার কিডনি ব্লক ছিল, ডাইনের কিডনি রক্তনালী যেটা ব্লক ছিল, বহু ওষুধ করাইতেছি কিন্তু কোনো কাজ করে নাই। ডাক্তার এজি খানের স্যারের কাছ থেকে ওষুধ খেয়ে মোটামুটি আল্লাহর রহমতে একটু সুস্থ আছি। আমার মায়ের ফুসফুসে ইনফেকশন ছিল, 5-7 বছর ওষুধ করাইতে করাইতে কোনো কাজ আসে নাই। ডাক্তার এজি খানের কাছ থেকে ওষুধ খেয়ে মোটামুটি ভালো আছে আল্লাহর রহমতে, উনিও ভালো আছে আমার আম্মা। আমি মোহাম্মদ মিজানুর রহমান, চাঁদপুর মতলব থানা থেকে এসেছি। আমার ব্লাড ক্যান্সার হয়েছে, দীর্ঘ 5 বছর অ্যালোপ্যাথিক চিকিৎসা করেও আমি তেমন একটা ফল পাইনি, তাই এজি ক্যান্সারের কাছে আসছি। আজকে 5 দিন যাবত ওষুধ খাচ্ছি, আলহামদুলিল্লাহ অনেকটা ভালো। আমি সকলের কাছে দোয়া চাচ্ছি যাতে আমি আরোগ্য লাভ করতে পারি। আমি বিচারপতি একেএম সাদেক, আমি নিজেও ওনার ওষুধ খেয়েছি এবং আমি দেখেছি যে বিদেশে অনেক চিকিৎসা করার পরে ওনার এখানে এসে আমি চিকিৎসা লাভ করেছি এবং বর্তমানে আমি বলতে পারি যে আমার এই বয়সে, আমার বয়স এখন 83 বছর বয়স হয়ে গেছে, 84তে পড়ছি। এখনও আমি ইনশাল্লাহ কথা বলতে পারি, ভাবতে পারি, কিছু কিছু কাজও করতে পারি। অবসর গ্রহণের পরে আমার বিভিন্ন সমস্যা কিছুটা দেখা দেয়, বিশেষ করে আমার হার্ট অপারেশন হয়, তারপরে আমার প্রোস্টেটের সমস্যা দেখা দেয়। প্রোস্টেটের সমস্যা দেখার পরে আমি বিভিন্ন অ্যালোপ্যাথিক ওষুধ খেয়েছি, কিন্তু তাতে আমার তেমন উন্নতি হয় না। পরবর্তীতে টেলিভিশনের মাধ্যমে এই ডক্টর এজি খান সাহেবের একটি সাক্ষাৎকার আমি দেখি, আমার ওনার প্রতি একটি আস্থা জন্মেছে এবং আমি তারপরে ওনার কাছে আসি। আমার যেখানে 447 ছিল আমার পিভিআর, সেইটা এখন হয়েছে আমার মাত্র 13। ডাক্তার সাহেবের এই চিকিৎসার জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ। আমি ডক্টর ইসরাত জাহান, আমার হাজব্যান্ড ডক্টর। আমি বারডেমে ডার্মাটোলজি ডিপার্টমেন্টে ডিগ্রি করছি আছি। আমার আম্মা প্রায় 30 বছর ধরে গ্ল্যান্ড টিবিতে ভুগতেছেন, কিন্তু আজ পর্যন্ত কোনো ট্রিটমেন্ট হয়নি, কেননা উনি এলোপ্যাথিক ওষুধটা টলারেট করতে পারে না, খেলেই রিয়াকশান হয়। অনেক ডাক্তার দেখানোর পর, অনেক দেশ ঘোরার পর আমরা এখানে এসেছি খুব খারাপ অবস্থা নিয়ে। ডক্টর এজি খান, ওনার ট্রিটমেন্টে আমার আম্মা অনেক ভালো হয়েছে আগের চেয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মাওলানা ইলিয়াস ইব্রাহিম বিক্রমপুরী। প্রতিদিন এই ওয়াজ মাহফিল তাফসির আলোচনা করতে গিয়ে গলার বিভিন্ন সমস্যায় ভুগছিলাম। আমি এই ব্যাপারটি নিয়ে ডক্টর এজি খান সাহেবের শরণাপন্ন যখন হলাম, আমি ওনার কাছ থেকে সামান্য একটু ঔষধ খাওয়ার পরেই আমার কাছে মনে হলো যে অভাবনীয় এবং অকল্পনীয় যে আল্লাহ পাক এতে এত শেফা রেখেছেন। আমি ওনার মঙ্গল এবং দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করছি এবং আপনাদেরকে আহ্বান করছি। আমার স্ত্রী মুসাম্মাদ আঞ্জুমান আরা খাতুন দীর্ঘদিন শ্বাসকষ্টজনিত এবং বুকের ব্যথাজনিত কারণে ভুগছিলেন। আমি বিভিন্ন ডাক্তারের শরণাপন্ন হই। যখন তার সুস্থতা হয় না, তখন ওনার ওষুধ ব্যবহার করার পর আমার স্ত্রী বর্তমানে সম্পূর্ণরূপে সুস্থ। আমার ব্রেন স্ট্রোক করেছিল, এইটা নিয়ে এজিখানের কাছে এসেছিলাম, তার কাছে চিকিৎসা করি আমি এখন সম্পূর্ণভাবে সুস্থ। আর তাছাড়া আমার ডায়াবেটিস ছিল এবং অন্যান্য অসুবিধাও ছিল, যেগুলো অনেক জায়গায় চিকিৎসা করে আমি সে সুযোগ পাইনি, তো সেটা আমি এখানে সে আরোগ্য লাভ করেছি। আমার ওয়াইফ অত্যন্ত জটিল রোগে আক্রান্ত ছিল, ডাক্তার এজি খান সাহেবের চিকিৎসা নেওয়ার পরে অনেকটা ভালো আছে এখন। আমি ডক্টর মোহাম্মদ জহিরুল ইসলাম, আমি ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেছি। পরবর্তীতে শিশু বিষয়ে আমি ঢাকা শিশু হসপিটাল থেকে পিজিটি কমপ্লিট করি এবং বর্তমানে এফসিপিএস এবং এমআরসিপির জন্য আমি পড়াশোনা করছি। আমার যে কোনো শারীরিক সমস্যার জন্য আমি যখন অ্যালোপ্যাথিক ওষুধ খাই, তখন দেখা যায় যে সেক্ষেত্রে কিছু ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া হয়, কোনো ক্ষেত্রে অ্যালোপ্যাথিক ওষুধগুলি কাজ করতে চায় না। সেজন্য আমি আমার যে কোনো শারীরিক সমস্যার জন্য ডক্টর এজি খানের কাছ থেকে চিকিৎসা নেই। প্রিয় দর্শক, ডাক্তার এজি খানের চিকিৎসা পেয়ে হাজার হাজার মানুষ সুস্থ হয়েছেন। তার মধ্য থেকে মাত্র কয়েকজনের সাথে আমাদের কথা হলো। তারা তাদের আনন্দময় জীবন কাটাচ্ছেন, দুরারোগ্য হয়েছেন অনেক কঠিন রোগ থেকে। আশা করি আপনারাও
প্রাথমিক অবস্থায় হোমিওপ্যাথি চিকিৎসার শরণাপন্ন হবেন। আর অবশ্যই ডাক্তার এজি খানের শরণাপন্ন হবেন যদি আপনার ক্যান্সার, ডায়াবেটিস কিংবা আরও অনেক কঠিন রোগ হয়ে থাকে। আজকের মতো আমি অ্যানি খান আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।